দেবতাকে নিরুক্তে দেব শব্দের অনেক অর্থ রয়েছে। দেব দান্দা দীপনাদ্যাদ্যতনাদ্ধা দুস্থানু ভবতীতিবা। লো দেব সা দেবতা। নিরুক্ত সপ্তম অধ্যায়ের 15 শ্লোক। অর্থাৎ দেবের লক্ষণ হচ্ছে দান। সবার হিতার্থে যে দান করে সে দেব। দেবের গুণ হচ্ছে দীপন অর্থাৎ প্রকাশ করা। সূর্য, চন্দ্র, অগ্নি প্রকাশ করে বলে তাদের দেব বলা হয়। দেবের কর্ম হচ্ছে দোতন অর্থাৎ সত্যোপদেশ করা। অর্থাৎ যে মানুষ সত্য মানেন, সত্য বলেন এবং সত্য উপদেশ দান করেন তিনি দেব। দেবের বিশেষত্ব হচ্ছে দুস্থান অর্থাৎ ওপরে স্থিতি লাভ। ব্রহ্মাণ্ডের ওপর স্থিতি লাভ করার জন্য সূর্যকে, সমাজের ওপর স্থিতি লাভ করার জন্য বিদ্বানকে এবং রাষ্ট্রের ওপর স্থিতি লাভ করার জন্য রাজাকে দেব বলে। এখন প্রশ্ন যে এই দেব কতজন? পবিত্র বেদে স্পষ্টরূপে উল্লেখ আছে যে দেব 33। ত্রয়স্ত্রিংশল দেবা নিধিন রক্ষন্তি সর্বদা। নিধিন তমদ্যকো বেদরাম দেবা অভিরক্ষণ। অথর্ববেদ 10ম কাণ্ড 7ম সূক্ত 23 নম্বর মন্ত্রটি, অর্থাৎ যেই পরমেশ্বরের সংসারকে 33 দেব সর্বদা রক্ষা করছেন, সেই সংসারকে আজকে জানতে পারে হে দেব, তুমি সর্বদা যার রক্ষাকারী হও। বৈদিক সংস্কৃততে কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার। অর্থাৎ বিশ্বের মধ্যে দেব হচ্ছে 33 প্রকার, 33 কোটি নয়। 33 কোটি দেবতার কল্পনা মিথ্যা এবং ভ্রামক। এই 33 প্রকার দেবতাকে কে? অষ্ট বসব একাদশ রুদ্রা দ্বাদশ দিত্তান্ত একত্রিংশদিন্দ্রশ্চৈব প্রজাপতিশ্চ ত্রয়ত্রিংশাবিতি। বৃহদারণ্যক উপনিষদ 3য় অধ্যায় 9ম ব্রাহ্মণ 2য় শ্লোক। অর্থাৎ অষ্ট বসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য এই কয়জন মিলে 31 এবং ইন্দ্র ও প্রজাপতি মিলে 33 দেব।